কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার সবথেকে বড় মালবেরির গাছটাকে লাগিয়ে দিলাম এই জায়গাটাতে। একদম মাটিটা খুব সুন্দর করে রেডি করে মালবেরি গাছটাকে লাগিয়ে দিলাম। কটা মাটি ছুটিয়ে দিয়েছি। এই বড় গ্রো ব্যাগটাতে লাগানো ছিল, মাটিটা একদম চিটকা মাটিতে লাগানো ছিল, একদম ঝুরঝুরে মাটিতে আমি লাগিয়ে দিয়েছি। কত বড় দেখো। এদিকে আসো, আমি একদম মাটিটা কিভাবে তৈরি করেছি প্রস্তুত একদম বলে দিচ্ছি। এই যে দেখো কত ঝুরঝুরে মাটি, দেখতেই পাচ্ছ। এই মাটিতে গাছ, যে কোনো গাছ, মালবেরির জন্য যে স্পেশাল মাটি তৈরি করতে হয় সেটা নয়, যে কোনো গাছেরই মাটি মানে এইভাবে যদি বানাও খুব ভালো গ্রোথ হয় গাছের। তো আমি দিয়েছিলাম 50% মাটি আর 50% বালি, আর একটু দিয়েছিলাম কি যেন বলে ওগুলোকে, কাঠের গুঁড়ো, আর দিয়েছিলাম একটু ছাই। মাটিটাকে ভালোভাবে মিক্স করে জল দিয়ে ভালোভাবে এটাতে চেলে নিয়েছিলাম। তারপর দিয়েছি একটু ডিএপি। ডিএপি কেমন হয়, এগুলো জলে এবং স্থলে প্রত্যেক জায়গায় এই ডিএপি কামাল দেখায় নিজের। তারপর দিয়েছিলাম রেডসাম সয়েল, এই যে। তারপর দিয়েছিলাম এটা শ্বেত সার আমি বলি, কিন্তু আমি এর অ্যাকচুয়াল নামটা জানি না। আমি এই শ্বেত সার দিয়েছিলাম কিছুটা সাদা প্রকৃতির ডিমের খোসার কালারের। তারপর দিয়েছিলাম, এটা তো বললাম। তারপর কিন্তু আমি দিয়েছিলাম, কোথায় গেল, নিমখোল। এখন আমি কোথায় পাচ্ছি না এখন নিমখোলটা। এই যে দিয়েছিলাম নিমখোল আর ভার্মি কম্পোস্ট, একদম অল্প পরিমাণে দিয়েছিলাম। তারপর ফাঙ্গিসাইড, ফাঙ্গাস অ্যাটাক যেন না হয়, এই যে বাপ ফাঙ্গিসাইডটা আমি ইউজ করেছিলাম। তারপর কিন্তু এই নর্মাল মাটিটাতেই আমি গাছটা লাগিয়ে দিয়েছি। তারপর কিন্তু এখানে আমার আছে অমৃত সার জাতীয় একটা জল। এই জলটা কিন্তু গাছে আমি দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম। এটার জায়গায় তোমরা এমনি নর্মাল জলও দিতে পারো, কিন্তু আমি এই জলটাকে দিয়ে দিলাম। এখন ফুল সানলাইটে এটা পড়ে থাকবে। তো আজকের জন্য এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।